আমরা ওরা একটা মিডিয়াম ফেট কাটতে চাইছি, ঠিক আছে? কদ্দুর কাটিয়ে ফেলছি। প্রথমে তোমরা দেখো, এইটা হচ্ছে আমার একটা মডিফাই করা ক্লিপ। মডিফাই কাস্টমার তোমার হতে হয় এবার মডিফাই করা, এটা হচ্ছে একটা মডিফাই করা ক্লিপ, ঠিক আছে? মডিফাই মানে কি? শরীর দাও, ফাড়ি দাও, ফাড়ি দাও, গুরুত্ব দেবে মনে করে দিবে দাঁড়ি। পারো 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 পারো, রাউন্ড আমি দিয়ে দেবো। দেখুন তুষার সহ মডিফাই করা ক্লিপ মানে কি? তুষার, মডিফাই মানে ক্লিপ মানে কি তোমার হই দে? ক্লিপেরে গোশিয়ার আমরা কি করছি রে, ছোট বানাই। ক্লিপেরে গোশি আমরা ছোট বানাই নিছি আমাদের পছন্দ মতো। সাধারণত মার্কেটে যেগুলো ক্লিপ পাওয়া যায় ওগুলোর একটা নির্দিষ্ট মাপের থাকে। তা আমরা ওই ক্লিপ দিয়ে কাটতে অনেকগুলো ক্লিপ ব্যবহার করতে হয়, থাকে। কিন্তু আমি যদি একটা ক্লিপের গোশা মডিফাই করে নিতে পারি তাহলে এটা আমার পছন্দ মতো ক্লিপটা আমার কাটে। বুঝছো না? বোঝা নেই? বুঝছো? দেখো আমি একটানে 2 আর 2.5 মধ্যে যে পার্থক্য, 1.5, 2, 2.5 একসাথে 3 লাইন কাটে ফেলছি। আমি যদি এটা আলাদাভাবে কাটতাম, এটা বিগিনারদের জন্য, মানে যারা নতুন কাজ শিখে তাদের লেগে। দেখছো এখানে কি? এটা মডিফাই করা ক্লিপ, কি ভাই? মডিফাই করা, আর মানে মডিফাই করা নিজের পছন্দ মতো গোশা সাইজ বানায় নেওয়া, এটা মডিফাই করে। এখন আমি এই ছোট এটা 1.5, 2, 2.5 একসাথে কাটছি এখানে এক ক্লিপের মাধ্যমে। হাতের ব্যালেন্স দেখে কাস্টমার বাড়িতে হতে হবে। বুঝছো? তারপর আমি নেব মোটা দাঁত বিআরজি। এখানে কয়েক রকমের মেশিন আছে, আমি ভিডিও শেষে সবগুলা করে দেবো যে মোটা দাঁত কোনটার কয় চিকন দাঁত। মোটা দাঁত মানে বডিটা এখান থেকে বেশি থাকে। কিছু মেশিনের বডি থাকে ছোট, আর এই যে এর বডিটা ছোট। এই যে লোয়ার যে বডি আছে না, বডিটা ছোট। এটা দিয়ে এই দাগটা যদি আমি কাটি তাহলে অনেক পাতলা যাবো, অনেক পাতলা যাবো, অনেক পাতলা। আর এটা হচ্ছে মোটা দাঁত। হ্যাঁ, কল দিলে কিছু করিবে না, আইতে হও। মোটা দাঁত যদি কাটি পরবর্তী 1 নম্বর কাটার সময় এটা সুন্দর মতো মিলে দেবো গা। আর এই ভিডিওটা কোনো কাটছাট করবো না, এই ভিডিওটা সম্পূর্ণ রাখবো যেন আপনারা পুরোপুরি দেখতে পারেন। ইউটিউবের মধ্যে বেশিরভাগ ভিডিও কাটছাট করার কারণে আপনারা পুরোপুরি দেখতে পারেন না। রঙ্গরসের ভিডিও ছাড়ে কয়েকটা বিদেশি চ্যানেল বাদে সবাই খালি স্টাইল করা কাজ করায়, তো ওইখানে আমরা পর্যাপ্ত পরিমাণে শিখতে পারি না। যারা নতুন তাদের জন্য অনেক অসুবিধা হয়ে যায়। আর চুল কাটার সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কোন জায়গায় আপনি দাঁড়াবেন, দাঁড়ার উপরে নির্ভর করে। যারা পুরান লোক আছে তারা কিন্তু যে কোনো ভাবে দাঁড়ায় কাজ করতে পারে, কিন্তু নতুন লোকের জন্য আপনি কোন জায়গায় দাঁড়াইছেন, কিভাবে দাঁড়াইছেন, ওটা অনেক কিছু পার্থক্য আনতে পারে। কাজের মধ্যে অনেক পার্থক্য আনে। খেয়াল করবেন কিভাবে কাটতেছি। মেশিন ধরার উপর অনেক কিছু নির্ভর করে, সবকিছু আপনার নিজের চেষ্টার উপরে। আমি ইউটিউব থেকে দেখে কাজ শিখছি, এখন আবার ইউটিউবের ভিডিও বানাতেছি। সবকিছু নিজের উপরে। দেখবেন মেশিনের অ্যাঙ্গেল কিভাবে রাখি, জিরোটারে কিভাবে দিই। আমি সবসময় একটা আঙ্গুল সাপোর্ট রেখে কাজ করি। আমার হাতের পিছনে একটা এইভাবে আঙ্গুল থাকে, খেয়াল করলে ভালো মতো বুঝতে পারবেন। এইভাবে কাটলে কি হয় কি, আপনার রিস্ক কম থাকে। অনেক সময় মানুষ ঘামে থাকে, কাস্টমার তো ঘাম যদি থাকে তাহলে মেশিন দৌড় দেয়। স্লিপ করে যখন কাটি, চলে আসছেন দাঁড়ান, দাঁড়ান, আমাদের আরেকজন ছাত্র চলে আসছে। আপনি আপনার দেখা যাবে না, চিন্তা করেন না, গলা বাদে তুলতেছি সবার ভিডিও, কেউ গলা দেখা যাবে না, শুধু কাস্টমারের চেহারা দেখা যাবে। এই পাশে দাঁড়ান, এই পাশে দাঁড়ান, এই পাশে দাঁড়ান। হ্যাঁ ভাই, আসেন না ভাই। গামের মধ্যে স্লিপ করে। জলিল ভাই বুঝছেন? এই পাশে আসেন। আরে ভাই আপনি লুকিয়ে লুকিয়ে থাকেন কা? আরে ভাই আপনার দেখা, আপনি তো প্রথমেই কই দিলাম আপনার দেখা যাবো না। না কি দেখা যাবো, মাথা কাটা না সবগুলা। আপনার সামনে আসলে ঝাপসা দেখা যাবে, ক্লিয়ার দেখা যাবে না। যদি চেহারা আসো মাথা কাটা। ভালো মতো দেখেন। এটা হচ্ছে চিকন দাঁতের মেশিন, গোল্ডেন। এটা 6695 ক্রেমি ব্র্যান্ডের। ঠিক আছে, আমি মেশিনের সবকিছু আপনাদের পরিচয় করে দিব না একদিনের ভিতরে। আমার কাছে অনেকগুলো আছে, বেশি মেশিন থাকার অনেক রকম সুবিধা আছে, শর্টকাটে কাজ করা যায়। দেখা যায় ঠিক মতো। এই ভিডিও কোনো কাটছাট করবো না, সম্পূর্ণ ভিডিও অরিজিনাল রাখবো যেন আপনাদের শিখতে সুবিধা হয়। খেয়াল করলে দেখলে বুঝতে পারবেন না।
এটা হচ্ছে একবারে বিগিনারদের জন্য ফিট কাটিং, মানে মিডিয়াম ফিটের মধ্যে একবারে বিগিনার। এই চুলাটা একবারে সহজ, আপনি এটা দিয়ে শুরু করতে পারেন ফিট কাটিং এর যাত্রা। এই লাইনটা কাটার পরে সবসময় চুল দাঁড়িয়ে নিতে হবে। আজকে আমার এসি নষ্ট হয়ে গেছে গা, মানুষ গ্যামে যেতে শুধু বমি টুকরো দাও। কিভাবে ক্লিন ক্লিয়ার করে কাটছি, এরকম পরিষ্কার হতে হবে কাটা, যত্ন সহকারে কাজ করতে হবে। আরেকটা জিনিস সবথেকে বড় ব্যাপার হচ্ছে গিয়া, আপনার যদি একটু অসুবিধা হয়, মনে করেন যে আপনি পারতেছেন না, তখন আপনি একটু নাড়াচাড়া দিবেন, একটু পা সরাবেন, পা একটু আগে নিবেন পরে নিবেন, তখন আপনার মধ্যে আইডিয়া আসবো আস্তে আস্তে। কিন্তু কোনো সময় ব্যাক হবেন না, গোজা দিবেন না। এই যে এমন করে যে গোজা দেয়, এই যে এমন এমন করে যে গোজা দেয়, এগুলো করা যাবে না। এমন করে গোজা দেওয়া, সামনে আসা, বুক সামনে অথবা পা বেশি সামনে আসা, পিছনে বডি নেওয়া, এগুলো কোনো সময় করা যাবে না। এই জিনিসটা সবসময় খেয়াল রাখতে হবে। দেখেন আমার 6 মিনিট হয়েছে, আমি 3 লাইন কেটে ফেলছি অলরেডি। তার মানে আমার চুল কাটা এটা এটা কাটতে 20 থেকে 12-13 মিনিট সময় লাগবে। সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন। তুষার বুঝছো না বুঝো নাই? তুষার বুঝছো? আজকে দুইটা দুইটা পর্যন্ত, দুইটা। হ্যাঁ হ্যাঁ, আসেন, ঠিক আছে আসেন। একটা পর্যন্ত মনে আর তাকে একটার আগে বাগবো আমরা সবাই। ডাকে না হতানো হয়ে ওটা হামত। এখন আমরা যে মোটা দাঁত যে লিভার পিছনে দিয়ে মারছিলাম, এটার সাথে এখন আমরা একের সাথে একটা অ্যাডজাস্ট করার চেষ্টা করতেছি। এটা হচ্ছে 1 নাম্বার ক্লিপ, 3mm কয় ক্লিপের পিছনে 1 নাম্বার থাকে। এই ধরনের যে মেশিন গুলো থাকে, এটার সাথে সবথেকে ছোট ক্লিপ হচ্ছে এটা, দেখা যায়। যদি আপনি সঠিক টেকনিক বুঝেন, তাহলে আপনার চুল কাটতে সময় লাগবে কম, কাস্টমারের বিরক্ত হইব না। গরমের সময় যে কোনো সময় চুল কাটা আমি মনে করি একটা বিরক্তকর কাজ কাস্টমারের জন্য। অনেকে আরাম খোঁজে, আবার অনেকে কয় যে ভাই আমার তাড়াতাড়ি করে কাটা দেন। আমি আপনাদের তাড়াতাড়ি পদ্ধতিটা শিখাইতেছি, মানে বলতেছি আর কি। ফলো করলে খুব শর্টকাটে সুন্দর পর্যন্ত চুল কাটতে পারবেন। আমার এখন 3 লাইন কাটা শেষ, লাইন কেটেছে। এখন আমি আবার মোটা দাঁতের মেশিনটা নেবো, বিজিআর এর মোটা দাঁতের মেশিনটা নেবো, দেখবেন এখন শর্টকাটে মিলে যাবো। কিন্তু প্রায় মিলে চলে আসছে। ভাই ক মিনিট সময় লাগছে? রেখে দে মোবাইল। হন রুবেল হতে বারবার কলকাতার শরীরে তো স্যার আই তো নছে হন রুবেল রুবেল করে তোমার এই বিরক্ত লাগা কাস্টমার আর মোবাইল ব্যবহার করে না দেবো। এটা হচ্ছে আবার চেক পদ্ধতি। প্রথমে যখন আমরা মোটা দাঁতের কাটা দিয়ে কাটবো, ওটা কিন্তু সমান লেভেলে কাটা যায় না, আপনারা তো দেখছেন একটু আগে ভিডিওতে। এটা আবার একটু চেক করার জন্য, যদি চুলে একটু বাবরি থাকে, ফিনিশিং কম বোঝা যায়, চকচক ভাবটা আসে, মানে গ্লামার যে একটা ভাব আসে, ওই ভাবটা কিন্তু আসে না। সেজন্য আমরা এই 1 নাম্বার 3 নাম্বার দিয়ে লিভার সামনে দিয়ে, এই যে লিভার এভাবে সামনে, এই যে এটা কয় পিছনে লিভার, মনে রাখবেন, ঠিক আছে? এই লিভার সামনে দিয়ে একটা চাপ দেবো, মাথা হাত দিয়ে চামড়া টান করে মানে এমন। ব্লেড চেঞ্জ করো, একটা ব্লেড চেঞ্জ করো তো সব। এবার দাও, ব্লেড চেঞ্জ করবে না, ধরেন ব্লেড চেঞ্জ করেন। আমি ক্যামেরা চালু করে নিই, 1 মিনিটে বন্ধ হয়েছিল। সময় ছিল 12 মিনিট, সব মিলে 12 মিনিট লাগছে। দাঁড়িয়ে টুকটাক কাটিং শুনতে কেমন আছে বলো, ঠিক আছে? আমি আপনাদের শুধু শর্টকাটে দেখালাম, আর ওই সাব ব্লেড দিয়ে সাসাটা দেখাতে পারলাম না, কারণ চার্জ গেছিল না ক্যামেরা। ধন্যবাদ।